আসসালামু আলাইকুম, সবাইকে ফুড বাড়িতে স্বাগতম। আজকে আমরা একটা অন্যরকম খুবই সিম্পল একটা রেসিপি করব। আশা করি আপনার কাছে ভালো লাগবে। আজকে আমরা বানাবো কাঁকরোল ভাজি। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, আশা করি আজকের পর থেকে আপনারা কাঁকরোল খেতে পছন্দ করবেন। এর জন্য আমরা যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তা সবার আগে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে নিয়েছি কতগুলো কাঁকরোল। কাঁকরোলটাকে আমি এইভাবে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আরো কতগুলো আলুগুলাকেও কাঁকরোল যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আর সেই সাথে আছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আরও নেব আমরা হলুদ এবং 2-3টা শুকনা মরিচ। সেই সাথে লাগবে লবণ। তো এখন আমাদের রান্না শুরু। সবার প্রথম আমরা তেল দিয়ে দিব হাঁড়ির মধ্যে। তেল গরম হলে বাকি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভাজতে থাকবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব কাঁচামরিচগুলো। ব্যাস, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে অবশ্যই লাল কালার করে ভাজতে হবে। ভাজতে ভাজতে লাল করে ফেলতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবো যে পেঁয়াজের একটা সুন্দর ঝাঁঝ বেরিয়েছে বা পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তখন আমরা বুঝবো যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমরা দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকেও এই পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম, এতে করে আমাদের এই ভাজিটার কালারটা একটু সুন্দর হবে, দেখতে একটু ভালো লাগবে। দেখতে ভালো হলে আসলে খেতে অনেকটা আকর্ষণ বেড়ে যায়। তাই আমরা একটু আকর্ষণ বাড়ানোর জন্য একটু হলুদ দিয়ে দিতে পারি। সেই সাথে এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আপনি যেইভাবে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেব। ব্যাস, এখন আমরা শুধু এটাকে ভাজতেই থাকবো। এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। মাঝখানে আপনি ইচ্ছে করলে ঢেকে দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। 2-1 বার ঢেকে দিলে আসলে এটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে ভাজতে একটু সময় কম লাগবে আর কি। তো আমরা এই জন্য মাঝখানে 2-1 বার ঢেকে দিয়েছিলাম। তো আমাদের কাঁকরোল ভাজি করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই ভিডিওর নিচে লাইক বাটনে একটা ক্লিক করবেন, লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন। আর সেই সাথে আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি দেখতে পাবেন পাশেই, সেই বেল আইকনটিতে একটা ক্লিক দিবেন, তাহলে আমার সকল রান্না আপনি সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থেকে আমার এই বকবকানিগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই বিরক্তিকর রান্নাটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যদি এই রান্নাটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন লাগলো। যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।